হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা এখন আশপাশ থেকে অনেক ধরনের নয়েজ শুনতে পাবে, কারণ এখন দিনের বেলায়, আর দিনের বেলাতে ভীষণ পরিমাণে চারিধার দিয়ে আওয়াজ আসে, তার সাথে পাখাও বন্ধ এখন, তো সব মিলিয়ে পাখার আওয়াজটা হলো নয়েজ, রোডে দিয়ে গাড়ি যাচ্ছে, তো যাই হোক অনেক অনেক নয়েজ পাবে। তাও আমি জোরে কথা বলার চেষ্টা করছি, আশা করি তোমরা শুনতে পাবে। তো নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার এই কয়েকদিন আগে মাত্র পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু নিশ্চিন্তে রয়েছি পরীক্ষাটা শেষ হওয়ার পর। সে কারণের জন্যই এখন একটু ব্লগ করার টাইম পাচ্ছি, নাহলে ব্লগ করতে পারতাম না। আগের দিন তোমরা রবিবারের ব্লগটা আগের দিনই দেখে নিয়েছো, ওটা পরীক্ষার পরই রিসেন্ট যে রবিবারটা গেল এই সপ্তাহে, সেই রবিবারের ব্লগ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সো আজকে আমি যেই নিয়ে ব্লগটা করছি সেটা তোমাদের একটু বলি। যেহেতু পরীক্ষা শেষ, ওই জন্য মা আমাকে বললো যে আজকে একটু কি একটা পার্কের নামটা বিবেকানন্দ পার্ক না সাফারি পার্ক, আচ্ছা আমি দাঁড়াও এক সেকেন্ড, আমি মাকে নামটা জিজ্ঞেস করে তোমাদেরকে বলেছি। আচ্ছা, মা বললো যে বিবেকানন্দ পার্কের পাশে সাফারি পার্ক রয়েছে একটা, তো সেখানেই আজকে যাব। আজকে মা বললে আমাকে নিয়ে যেতে, আমি তো ভীষণ খুশি। আসলে অনেক দিন বলছি, কদিন ধরেই মা বলছিল যে নিয়ে যাবে। এবার আমিই যাচ্ছিলাম না, আমি একটু ঢিলেমি করছিলাম। আসলে কুড়িমি হয়ে যাওয়ার পরীক্ষার পর একটু সবসময় খালি ঘুম ঘুম পায়, তো সে কারণের জন্যই আমি যাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে এবারে যেতে হবে। খুব বোর লাগছে, আসলে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো এবারে একটুখানি অন্য জায়গায় একটু ভেবেছিলাম একটা জায়গা একজনের বাড়িতে যাব, কিন্তু সেটাও যাওয়া হয়নি। তো সে কারণের জন্য আরও বোরিং ফিল হচ্ছে। তো তাই জন্য মা আজকে বললো ঠিক আছে চ। আসলে মাকে আজকে সকালবেলাই বলছিলাম যে আমার না খুব বোর লাগছে, একটু কোথাও নিয়ে গেলে ভালো হতো। তখন মা বলছে আচ্ছা চ তাহলে আজ তোকে ওই পার্কটায় নিয়ে যায়। তো সে কারণের জন্য হয়ে গেছে, চলো তোমাদের সাথে একটু তো শেয়ার করা যেতে। এখন হচ্ছে গিয়ে কটা বাজে, কোথাও হ্যাঁ এখন বাজে 12টার মতন। আমি 11টা থেকে এখানে বসে রয়েছি, সেট আপ করে আমি 11টার সময় বসে রয়েছি তোমাদের সাথে একটা ভিডিও করব। এবারে 11টা থেকে আমি এখন হ্যালো বন্ধুরা বললাম, ভিডিওটা অন করে রেকর্ডিং ফেল্ড দেখাচ্ছে যে স্টোরেজ ফুল। আসলে ওই আগের ব্লগ যেটা ছিল সেইটা অনেক ভিডিও জমা হয়েছিল, সেগুলো সব ডিলিট করলাম। তারপরে এখন দেখছি স্টোরেজটা ঠিক হলো, তারপর ভিডিওটা করছি। এখন না এত সমস্যা হয় না ফোনে, স্টোরেজ যখন না থাকে মাথাটাও গরম হয়ে যায়। আর আমি এটা খেয়াল করেছি, যখন আমি কোনো করি কী বলে, কোনো ধরো বাইরে ভিডিও করতে যাই, এবার বাইরে ভিডিও করি যখন, হঠাৎ করে রেকর্ডিং ফেল দেখা, তখন আমার মাথাটা এত গরম হয়ে যায়, একটা কিছু শর্ট নেওয়ার থাকে সেই শর্টটাই নিতে পারি না, তখন ভীষণ মাথা গরমে যেমন ফোনটাকে ছুঁড়ে ফেলে দিই। কিন্তু না, তারপরেই দেখি হ্যাঁ ঠিক আছে, আসলে আমার ফোনটা খুব বাধ্য। যাই হোক, তো অনেক বকবক করে ফেললাম। এখন ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, কারণ আমি এখন থেকে স্টার্ট করলাম, সেই মনে হয় রাত্রে শেষ করবো। হ্যাঁ রাত্রেই শেষ করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কথা বলবো না। এখন আমি একটু পরে আমি স্নান করতে যাব, তারপরে এসে খেয়ে দে তারপরে যাবো, আমি আর মা মিলে ঘুরতে যাবো। চলো দেখা হবে পরে কিছুক্ষণ পর। আমি চান করে কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন বাজে কটা যেন 2টো বাজে, আর আমি এখন একটু আগে স্নান করতে গেছিলাম। আসলে ওই কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম, তো সে কারণের জন্য দেরি হয়ে গেছে। এবারে 3টের মধ্যে যে করে হোক বেরোতে হবে, 3টের সময় বেরোতে হবে। মা বললো নাকি ওটা 1 ঘন্টাই খোলা থাকে, আমার বিশ্বাস হয়নি, কারণ 3টের সময় খুলে কখনো 4টের সময় বন্ধ করে না। কিন্তু আবার যদি বন্ধ করে দেয় তখন দেরিতে বেরোনো উচিত নয়, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। আর চলো তোমাদের একবার ঠাকুরকে দর্শন করি না। আজকে সোমবার, মা খুব সুন্দর করে পুজো করেছে, ভোলেনাথকে সাজিয়েছে, গোপালকে তো আরও মিষ্টি লাগছে, শীতের জামা কাপড় পরে। চলো তোমাদের একবার দর্শন করিনি, হাঁপিয়ে গেছি। তাড়াতাড়ি আজকে ভোলেনাথকে আকন্দ ফুলের মালা পরানো হয়েছে, আর এখানে মা লক্ষ্মীকেও মা লক্ষ্মী আর গণেশকে একসঙ্গে মালা পরানো হয়েছে। দেখো এখানে সকল ঠাকুরকে। আর আজকে মা হচ্ছে সিমুই করেছিল, আর হচ্ছে একাদশীতে মা ওটা করে সিমুইটা, আর হচ্ছে মোয়াটা কালকে ছিল, তো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওকে। আজকে এটা ওর জন্য কিনে আনা হয়েছিল, পিঙ্ক কালারের টুপি, পুরো ড্রেস একদম ম্যাচ করে গেছে। চুড়িটা, এইটা বাঁ হাতের চুড়িটা। আচ্ছা
বা হাতে দেখো নীল কালারের চুড়ি পরেছে, এটা নতুন চুড়ি, খুব মিষ্টি লাগছে। আর দিদিকে দেখো সব ঠাকুরকে আর একবার দেখে নাও, জগন্নাথ দেব আজকে একটা মালা পরেছে। চলো। 1000 years later. হ্যালো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 3:09, কোনো ক্রমে রেডি হয়েছি, 3:09 বেজে গেছে, তাও এখনও পর্যন্ত বেরোতে পারিনি। আসলে এর পিছনে কারণটা হচ্ছে এতক্ষণ ধরে খাইনি, এক্ষুনি একটু আগে রেডি হতে নেমেছে। আর আমার রেডি হওয়ার পিছনে দেরিটা হচ্ছে যে দেখো আইলাইনার তো প্রবলেমেটিক, মানে একটা মোটা হয়ে যাচ্ছে তো একটা সরু হয়ে যাচ্ছে, আর সে কারণের জন্যই রেডি হয়ে গেছে এত। এবার চলো তাড়াতাড়ি বেরোতে হবে, মা ওদিকে রেডি হয়ে গেছে, তো সব দিক থেকে আসলে লেট হয়েই যায়, যতই তাড়াতাড়ি বেরোবো বলেই লেট হয়ে যায়। যাই হোক, আমি এরকম জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি সব। চলো এবার একদম বাইরে গিয়ে দেখা হচ্ছে, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। বাই বাই। একবারে পৌঁছো, হ্যাঁ বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। চলো। আর মা এখন হাঁটি হাঁটি পা পা করছি যে পুরো ফাঁকা রাস্তাটা দিয়ে হাঁটছি, কারণ এখানে হেঁটে যেতে হবে। আর যদি বাসে করে যেতাম তাহলে অনেকটা দূর আবার অনেকটা দূর ঘুরতে হতো। জ্যাকেটটা পরে এসে খুব ভালো হয়েছে, কারণ ঠান্ডা কিন্তু আজকে বাইরে রয়েছে সেখানের জন্য। এখানে একটা মন্দির নাকি ওম লেখা আছে, মন্দির, পূর্ব সুন্দর মন্দিরটা দেখো, দেখো ফোকাস নিচ্ছে না এখান থেকে দেখানো, দেখো একটু হাতটা গলিয়ে ঢোকা, কি সুন্দর মায়ের মুখটা। কলেজে পড়েছি আমি মাকে জিজ্ঞেস করছি যে তুমি চেনো তো না, ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছ। মা বলছে হ্যাঁ চিনি, আমি আসতাম এখানে। কি সুন্দর লাগছে রাস্তাটা, আমি দেখো একটা ঝুপড়ির মতন, পুরো ফাঁকা। এই এখন সবাই ঘুমোচ্ছে, আর আমরা এই দুইজন জনপ্রাণহীন এক রাস্তাতে যাচ্ছি পার্কে। চল, ফাইনালি দেখো এখানে পৌঁছে গেছি। ভীষণ মানে শান্ত পরিবেশ, একদম গাছপালায় ভরা। দেখো ভীষণ ভালো লাগছে এখানে, এত সুন্দর। মানে আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, কিন্তু তারপর আর আসিনি। এখন এসেছি তো, মানে অনেক দিন পর। ছোটোবেলার স্মৃতি তো ভুলে গেছি, এখন এই স্মৃতিটা মনে থাকবে। ভীষণ ভালো লাগছে। চলো একটু হাঁটি, তারপর আবার বেরিয়ে যাবো একটু পরে। ভালো লাগছে। চলো একবার দেখো এই জায়গাটা, এত সুন্দর লাগছে। মানে এখানটা ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, বাট পুরো মানে সাইডটা লাইট গ্রিন শেড হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। ওইদিকে একটা ঝর্ণাও রয়েছে, চলো সেই দিকটাতে একবার যাই। বাট এত অপূর্ব লাগছে, আমি না এই জায়গাটা মানে সূর্যটা গাছের ফাঁক দিয়ে মানে দেখা যাচ্ছে, আর এরকম লাইট শেড পুরো। দেখো এই পুকুরে অনেক মাছ থাকতো, বাট এখন নেই, শীতকাল বলেই হয়তো মা বললো যেটা। আগে নাকি মা খুব আসতো কলেজ থেকে, মা আগে খুব আসতো, সে কারণের জন্য আমাকে নিয়ে এলো। দেখো ওখানে একটা ফোয়ারা উঠছে, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে বিকেলের আভা, একদম মানে পিওর। বন্ধুরা কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভীষণ সুন্দর লাগছে, দেখো আশপাশটা। একটু হাঁটাহাঁটি করি, এত ভালো লাগছে না, পুরো সূর্য অস্ত যাওয়ার যেটা, সেটা মানে একদম চোখের সামনে ভাসছে। এরকম কখনো দেখি না, ওই জন্য আমি একটু বেশি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আর কি। চলো পরে আসছি। মাছ দেখতে পাচ্ছ একবার, দেখো ব্ল্যাক কালারগুলোই দেখো, কত মাছ। আমি একদম ঠিক জায়গায় এসেছি। মাছ বললাম মাছ দেখতে পাওয়া যাবে না, বাট দেখা যাচ্ছে এখানে মাছ। ওখানে একটা মাছ বড়, এরকম মাছ দেখতে ভীষণ ভালো লাগে।
কি সুন্দর লাগছে, আমি খালি না ভাবছি আর ভিডিওগুলো করছি, এত ভালো লাগছে যে কি বলবো। পুরো রাস্তাটা ফাঁকা, দেখো একবার, হ্যাঁ দেখো দেখো। তো দেখো বন্ধুরা, এখন এসেছি হচ্ছে সাফারি পার্কে। এখানে সকলে দেখো কি সুন্দর খেলা করছে বাচ্চারা। একটা জায়গায় বসে পড়েছি এতক্ষণ হেঁটে। নাম হচ্ছে লায়ন্স পার্ক। আর এখানে আসল লায়ন তো আর দেখাতে পারবো না, তাই নকল লায়নই দেখো, মূর্তি, লায়নের মূর্তি। এই দেখো কত, এটা একটা মানে রোজ গার্ডেন। তো এখানে কত ধরনের মানে গোলাপ ফুল ফুটে রয়েছে। ওটা এখন বন্ধ রয়েছে, মানে ওই যে রাস্তাটা দেখছো ওটা এখন বন্ধ রয়েছে, সে কারণের জন্য এখানে ঢুকতে পারলাম না, তাই বাইরে দিয়ে কোনো রকমে দেখাচ্ছি। ধরো ওইদিকে আরও আছে, যাই, ও কোন খানাখন্দ দিয়ে যাচ্ছি। আমি ভিডিও কলে দেখালাম। কি সুন্দর। এখানে একটা সামনে রয়েছে গোলাপ ফুটে, এই যে। এগুলো গোলাপ আমার লাগছে না কেন কি জানে, সব রকমের গোলাপ হতে পারে, রোজ গার্ডেনই নাম। যাই হোক চলো, এখানটা ঢুকতে দিল না বলেই যাই, বুঝতে পারলাম না। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমার মুখটা কালো দেখাচ্ছে। আমরা এখন বাড়ি ফিরছি, প্রায় কটা বাজতে যায়, প্রায় 5টা বাজতে যায় না, বেজে গেছে। তো এখন বাড়ি ফিরছি, চলো ঘরে গিয়ে আবার দেখাবো। এখন ব্লগ শেষ করবো না, আমি একেবারে রাত্রেবেলা শেষ করবো। এখন বাড়ি ফিরি, সবসময় হাসি। এখন ঘুটি গরম খাবো, সে কারণের জন্যই ওরকম বানাচ্ছে, বানানো হয়ে গেছে বাড়ি। না না আমাকে দিল না, আমার জন্য বানাবে এখন, দাঁড়াও। এই ডায়লগগুলো না শুনলে না ওই সিনেমার রসটাই উপলব্ধ হবে। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে না, এখন বাজে হচ্ছে 9:30। অনেকটা সময় পরে এলাম, সে এসেছিলাম লাস্ট হচ্ছে কটা বাজে, তখন 5টা, ওই পার্কটা থেকে যখন বেরোচ্ছিলাম তখন এসেছিলাম। তারপর ঘটি গরম খেলাম, চা খেলাম, দেন ঘরে এলাম। তো ঘরে আসার পর ভীষণ পরিমাণে আমি নেতিয়ে গেছি আর কি, অনেক নেতিয়ে গেছে আসলে। ওখানে না অনেকটা পুরো মাঠটাকে ঘুরেছি, অনেকটা হাঁটা হয়ে গেছে। এবার সচরাচর তো ওরকম পরিমাণে হাঁটি না, সে কারণের জন্যই আর কি এটা হচ্ছে, নেতিয়ে গিয়েছি একদম। আর ঘুম পাচ্ছিল, আসার পরে একটু চা খেলাম, তারপরে কয়েকটা ভিডিও বানালাম, শর্টসের জন্য কয়েকটা ভিডিও বানানোর ছিল, সেগুলোকে বানালাম। মায়ের সাথে একটু গল্প করলাম, এতগুলো কাজ করতে করতে এই 8:30 মতন বাজলো। 8:30টার সময় আমি পুরো ঘুমিয়ে ঢুলছি, এখানটায় এর ওপরটায় বসে আমি পুরো ঢুলছি। তারপরে ভাবলাম যে না, এবার ঘুমটাকে ভাঙাতে হবে, কারণ এখন ঘুমালে আমি রাত্রে ঘুমাতে পারবো না। সে কারণের জন্য আমি একটা জিনিস বানাচ্ছি, এখানে একটা মডেল বানাচ্ছি 25 ডিসেম্বরের জন্য, ক্রিসমাস সান্টা ক্লজ হিসেবেই বলতে পারো, যে একটা মডেল সেট বানাচ্ছি। তো চলো তোমাদের একবার শেয়ার করি, একটু শুরু করেছি জাস্ট, এখনও হয়নি। এই যে এটা হচ্ছে বাড়ি, এখানে জাস্ট আঠা দিয়ে আমি জুড়েছি জাস্ট বাড়িটা, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই যে যাব বাবা, এখন জোড়া হয়নি, কিছুই হয়নি কাজ। তো এই জিনিসটা বানালাম, তোমাদের একদম ফাইনাল লুক দেখাবো। যেটা দেখানোর জন্য, এইটা একটা বোর্ড, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা একটা বোর্ড, এই যে এটা একটা বোর্ড, বাট এই বোর্ডটা না জানো তো অনেক দিনের পুরনো। এবার সেই বোর্ডটাকে আমি ভাবলাম না, এবারে এটাকে একটু রিইউজ করা যাক কিছুতে, এতদিন তো অন্য ক্ষেত্রে ইউজ হয়েছে, এবার রিইউজ করা যাক আর একটু কিছু নিয়ে। তো সেক্ষেত্রে আমি এই একটা মডেল বানাচ্ছি, এটার পিছন দিকে বানাচ্ছি। এই বোর্ডটা আমি ছোটোবেলায় অনেক ইউজ করেছি, আর এখন এটার দরকার পড়ে না, কারণ অনেক জায়গা ছোটে ফুটে গেছে সেজন্য। তো এই জন্য এটাকে বানানোর চেষ্টা করছি, যখন একদম ফুল বানিয়ে ফেলতে পারবো, হোপফুলি বানাতে পারবো, ভালোই হবে জিনিসটা, আশা রাখছি। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
অন্য কোনো একটা ব্লগে, ঠিক আছে? আর আজকে রাত্রে কি খাবো না খাবো সেটা দেখিয়ে তারপরে আমি ব্লগ শেষ করবো একেবারে। আমার একটু ন্যাতানো মনে হচ্ছে, কারণ সকাল থেকে আমি ভীষণ পরিমাণে জোশ নিয়েছিলাম, বাট এখন আমি নেতিয়ে গিয়েছি। চলো আবার পরে আসছি। আজকে রাত্রে আমরা ডিনার হিসেবে করবো যে এখানে রুটি রয়েছে, এখানে স্যালাড রয়েছে, আর এখানে দেখো সেদিনকারের নলেন গুড় রয়েছে, আর হচ্ছে এখানে রয়েছে পটল আলুর তরকারি, আর রয়েছে এখানে সেই কালকে বলেছিলাম না যে চিকেন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছিল, তো সেইটা রয়ে গিয়েছিল, 4টে মতন রয়ে গিয়েছিল, তো সেটাই আজকে সব দিয়ে আমি ডিনার। এবার হ্যালো বলছি এখন। তো এখন বাজে হচ্ছে একটা নয় 12টা মতন, ঘুমের ঘরে ভুলভাল বকছি। আমি আসলে চোখের তন্দ্রাটা লেগেছিল। মা বললো যে ভিডিও শেষ করেছিস, আমি বললাম যা ভুলে গেছি। তারপর আমি সজাগ হয়ে উঠলাম, তারপর মা এখন ভিডিওটা শেষ করতে আসলাম। ঘুম থেকে উঠে এখন ভিডিও শেষ করছি, কারণ কাল সকালে আমি শেষ করতাম না, রাত অবধি বলেছি রাতেই শেষ করবো, এটাই ফোন করেছিলাম। যাই হোক, আর কথা বলবো না। আজকের ব্লগটা একটু অন্যরকম হলো আশা করি, মানে এতদিন ধরে ঘরের মধ্যেই যা করা করতাম, কখনো কোথাও গিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি, তো সে কারণের জন্য আজকে দেখাতে পেরেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হলে আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে ব্লগটা এইটুকুই, আশা করি। তারপর হচ্ছে ভুলে গেছি, ভুলভাল বকছি, আর কিচ্ছু না। হয়তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো এইটুকুই। গুড নাইট সবাইকে, বাই বাই।